আমদানি রপ্তানির আড়ালে বিদেশি অর্থ পাচার রোধে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সংসদ সদস্য রুবিন ফারহানা বছরে ৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হচ্ছে অভিযোগ করে পাচার বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বছরে ৬৭ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি এবং ৫৫ বিলিয়ন ডলার রপ্তানির মহাযজ্ঞে অর্থ পাচার ধরা খুবই জটিল প্রক্রিয়া হলেও সরকার পাচার বন্ধে সচেষ্ট রয়েছে। এ সময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সারা দেশে বেদখল মাঠ পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অস্ত্র ব্যবহারের ক্ষমতা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সীমান্তে আমাদের যে ব্যবসা করছে বা মাদক সেবন করছে তাদেরকে গ্রেফতার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর ৮ বিলিয়ন ডলারের মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। প্রায় ১৩০ বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নাই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই। তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। ডগ স্কোয়াড দরকার। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে সেই আইনি প্রস্তাবগুলো আনবো। আমাদের কেবল ৩ মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব।